আমরা কন্টিনিউ করব, আমরা যেন পার্টনার হিসাবে এই দুইজনই খুব ভালো করতে পারি। তো বোলিং অ্যাটাক আল্লাহর মধ্যে আমাদের খুবই ভালো একটা সাইড আমি ফিল করি। আমরা প্রথম থেকে চিন্তা করছিলাম যে মোমেন্টামটা খুব ইম্পর্টেন্ট, তো আলহামদুলিল্লাহ আমরা 3টা ম্যাচ জিততে পেরেছি। ভাই টানা 3 ম্যাচে জয়, আলহামদুলিল্লাহ কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে যে আমরা প্রথম থেকে চিন্তা করছিলাম যে মোমেন্টামটা খুব ইম্পর্টেন্ট, তো আলহামদুলিল্লাহ আমরা 3টা ম্যাচ জিততে পেরেছি, তো মোমেন্টামটা আমরা গ্রেপ করতে পেরেছি। তো এখন ইনশাল্লাহ এই মোমেন্টামটা নিয়ে সামনের ম্যাচগুলোতে যেতে চাই। প্রিমিয়ার লিগ অনেকেই মনে করে স্পিনারদের খেলা আসলে, তো ওই জায়গায় আপনারা পেস বোলাররা যে দুইজন খেলছেন টানা খুবই ভালো পারফর্ম করছেন, এটা কতটা স্বস্তি? না আলহামদুলিল্লাহ, আপনি দেখেন আসলে যে ওয়েদারে খেলা হচ্ছে ম্যাক্সিমাম উইকেটগুলো আসলে একদম ফ্ল্যাট থাকতেছে, বা কোনো দিন দেখা যাচ্ছে যে বল টার্ন করতেছে, স্পিনারদেরই আসলে মানে সুযোগ অপরচুনিটিস বেশি থাকতেছে, কিন্তু তার মধ্যে আসলে চ্যালেঞ্জটা নেওয়াটা ইম্পর্টেন্ট। তো আলহামদুলিল্লাহ ওই চ্যালেঞ্জটা নিতে পারছি, টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারছি, খুবই ভালো লাগছে। আপনাকে বেশিরভাগ সময় দেখা যায় তো নতুন বলে অনেক ওভার বোলিং করতে, এবার বোধহয় রোলটা একটু আলাদা, মানে নতুন রোল কতটা এনজয় করছে? না আসলে অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার আপনি যদি চিন্তা করেন তাহলে আপনাকে সব মানে যে কোনো সিচুয়েশনে বোলিং করার এবিলিটি থাকতে হবে। তো আমি চেষ্টা করছি আমার টিম যখনই আমাকে প্রয়োজন মনে করছে আমি যেন ওইখানে ডেলিভার করতে পারি। তো আলহামদুলিল্লাহ সোফার ভালো হচ্ছে, ইনশাল্লাহ সামনের ম্যাচগুলোতেও চেষ্টা করব ভালো করার। আপনার বোলিং পার্টনার এনামুলকে নিয়ে কি বলবেন, কেমন দেখছেন তার বোলিং? না আলহামদুলিল্লাহ 3টা ম্যাচে এনাম খুব ভালো বোলিং করেছে, তো আমরা কন্টিনিউ করব, আমরা যেন পার্টনার হিসাবে এই দুইজনই খুব ভালো করতে পারি। ওভারঅল আগামী ম্যাচগুলোর জন্য মানে ভাবনাটা কেমন বা কি চিন্তা করছেন? না ওই ফার্স্টে যেটা বলেছিলাম যে আলহামদুলিল্লাহ আমরা একটা ভালো মোমেন্টাম নিয়েছি, তো এই মোমেন্টামটাই ধরে রাখার চেষ্টা করব। আসলে সামনের দিকে আমাদের কয়েকটা বড় বড় ম্যাচ আছে, তো চেষ্টা করব যেন ওই ম্যাচগুলোতে আমরা টিমকে ভালো একটা পারফরমেন্স দিতে পারি। আল্লাহর মতে ভালো লাগতেছে, প্রত্যেক দিন সেমভাবে খেলতে পারতেছি, আর কনসিস্টেন্ট রান করাটা আমার ইচ্ছা সবসময় থাকে, যে 2টা ম্যাচ যেভাবে আগাইছে আল্লাহর মতে এটা যেন আমার লিগটা শেষ করতে পারে, এভাবে এটাই চেষ্টা করবো ইনশাল্লাহ। ধারাবাহিকভাবে এই যে রান করছেন, মানে ভাবনাটা কেমন থাকে ব্যাটিংয়ে যাওয়ার আগে বা মানে খেলা শুরুর আগে? আসলে প্রত্যেকটা দিন আমি চেষ্টা করি নতুন করে যেন শুরু করতে পারি, যেটা আগের দিন চলে গেছে ওইখান থেকে আমার যেন স্টার্ট না হয়, আমি আবার নতুন করে যেভাবে কষ্ট করে ব্যাটিং করে ওই চিন্তাটা যেন আমার মাথায় থাকে, ওইটাই চেষ্টা করতেছি এবার। আলহামদুলিল্লাহ টানা 3 ম্যাচে জয়, এটা কতটা জরুরি ছিল বা কতটা গুরুত্বপূর্ণ আপনি মনে করেন? খুবই ভালো টিমের জন্য, টিম খুব ভালো একটা অবস্থানে আছে আল্লাহর রহমতে, সবাই মন মানসিকতা থেকে শুরু করে সব কিছুতে আল্লাহর রহমতে খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ। এটা আমরা কন্টিনিউ করতে চাইবো ইনশাল্লাহ। 2টা ম্যাচ নতুন ওপেনিং পার্টনারের সাথে ব্যাটিং করলেন, সো 2 ম্যাচে আপনার আজিজুল হাকিম তামিমকে নিয়ে কী বলবেন আসলে? না ও তো আন্ডার 19-এ ভালো খেলছে আল্লাহর মতে, এখানেও লাস্ট ইয়ারও খুবই ভালো খেলছে, এখানে হয়তো ফার্স্ট 2 ম্যাচে এত বড় স্কোর করতে পারে নাই, ওর উপর আশা থাকবে যে ও অনেক বড় স্কোর করবে ইনশাল্লাহ, আর ওর সাথে ব্যাটিং করে আল্লাহর মতো ভালোই লাগতেছে আমার। টপ অর্ডার থেকে এখনো একটা সেঞ্চুরি না আসাটা কি কিছুটা হতাশা? হ্যাঁ, যেমন লাস্ট ইনিংস যেটা আমার সুযোগ ছিল, আমি যেটা 75 করে আউট ছিলাম, ওইটাতে এনাফ সুযোগ ছিল যে সেঞ্চুরি করার। তো এখন এত বড় চিন্তা না করে যেটা মিস হয়েছে তো হয়েছে, ওই ভুল থেকে যেন শিক্ষা নিতে পারি, আর দুইজনে যখনই ব্যাটিং করব যদি সুযোগ পাই আবার এরকম বড় স্কোর করার, ওটা যেন কাজে লাগাতে পারে ইনশাল্লাহ। বোলিং ইউনিট নিয়ে কি বলবেন? মাশাআল্লাহ খুব ভালো হচ্ছে আমাদের আসলে স্পিন অ্যাটাক আল্লাহর মধ্যে খুবই ভালো, এবং পেস বোলার 2জন যারা আছে ওরাও ভালো এক্সপিরিয়েন্স মাশাআল্লাহ রনি ভাই। তো বোলিং অ্যাটাক আল্লাহর মধ্যে আমাদের খুবই ভালো একটা সাইড আমি ফিল করি আমাদের। নেক্সট ম্যাচ ইউলেবে সম্ভবত গাজীর এগেইনস্টে, তো কি আশা করছেন যে আরও একটা জয় আসবে? জি ইনশাল্লাহ ওইটাই চেষ্টা করবো, যেন ধারাবাহিকভাবে আমরা যে খেলাটা খেলতেছি আল্লাহর মধ্যে ওইটা যেন কন্টিনিউ থাকে।